1800 ভিডিও ছিল ডিলিট করে, তাহলে এখন বাকি ভিডিও করতে তো আসলো করতে। যার যেটা ভালো মনে হয়, যে যেটা মন চায় হাই ক্রিয়েট করার জন্য সবাই সবকিছুই করে। সব তাহলে আমার বানাই। বুঝলাম না, আপনার চ্যানেলে সব ভিডিও প্রাইভেট করে দিয়া, মানে প্রাইভেট করে দিয়েছেন কেন? চ্যানেলে কোনো ভিডিওই নাই। প্রাইভেট করে না, ডিলিট করে দিস। ডিলিট করে দিয়েছেন কেন? গাইজ অবশেষে এসকা বুবাই তার মুখটা খুললেন কেন তিনি তার চ্যানেল থেকে প্রায় 1800+ ভিডিও ডিলিট করে দেয় এবং কিভাবে এই সবগুলো ভিডিও আবারও তার চ্যানেলে ব্যাক আসে। একটা চ্যানেলে সবগুলো ভিডিও ডিলিট করে দেওয়ার পর কিভাবে সেই সবগুলো চ্যানেলে ভিডিও আবার ব্যাক আসে, সেটা কিন্তু সকলের মনের ভিতরে প্রশ্ন। শুধু কিন্তু তাই না গাইজ, সবাই তাকে এখন প্রতারক, ভিউ ব্যবসায়ী অনেক কিছুই বলতেছে তার চ্যানেল নাকি ভিউ নাই, যার জন্য এত বড় একটা নাটক সাজাইছে। তো সবকিছু আসলে বিস্তারিত জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তো ভিডিওটা কি পরিমাণে ইন্টারেস্টিং হইতেছে আশা করি বুঝতে আসেন। আর যারা এখন আমাদের ভিডিওতে একটা লাইক করেন নাই, অবশ্যই একটা লাইক করে চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের বিশেষ সাবস্ক্রাইবারটা কমপ্লিট করে দিবেন। যাই হোক গাইজ, আমরা আসলে মূল পয়েন্টে চলে আসি। গাইজ তোমরা সকলে জানা কিন্তু আমাদের এসকা বুবাই তার চ্যানেল থেকে প্রায় কিন্তু 1800+ ভিডিও ডিলিট করে দেয়। এন্ড তখন কিন্তু আমরা মাত্র 19টা নাকি 25টা ভিডিও তার চ্যানেলে দেখতে পাই। কিন্তু ইতিমধ্যে যদি আমরা তার চ্যানেলে এখন যদি সার্চ করে দেখি, সেখানে কিন্তু প্রায় 1900 ভিডিওই কিন্তু আবার তার চ্যানেল দেখতে পাই। কিন্তু এই জিনিসটা কিভাবে সম্ভব? আমাদের গেমিং উইথ তালাবে কিন্তু তাকে কিন্তু লাইভের মধ্যে প্রশ্ন করে যে তিনি তার চ্যানেল থেকে কি সবগুলো প্রাইভেট করে দিছে নাকি ডিলিট করে দিছে। তো তিনি কিন্তু সেখানে কিন্তু ক্লিয়ারলি বলে যে তার চ্যানেল থেকে সে সবগুলো ডিলিট করে দিছে ভিডিওগুলা। তো চলো এখানে আমরা ক্লিপটা আগে তোমাদেরকে দেখাই। আসলে গেমিং উইথ তালাবাজি তাকে বলছিল যে তার ভিডিওগুলো প্রাইভেট করে দিছে নাকি ডিলিট করে দিছে। এই ক্লিপটা তোমরা আগে দেখো। বুঝলাম না, আপনার চ্যানেলে সব ভিডিও প্রাইভেট করে দিয়া, মানে প্রাইভেট করে দিয়েছেন কেন? চ্যানেলে কোনো ভিডিওই নাই। প্রাইভেট করে না, ডিলিট করে দিস। ডিলিট করে দিয়েছেন কেন? তো ভাই এখানে কিন্তু তোমরা স্পষ্টভাবে শুনতে পাইলে যে এসকে বুবাই বলছে তার চ্যানেল থেকে সে সবগুলো ভিডিও ডিলিট করে দিছে। তো কিভাবে সেই ভিডিওগুলো ডিলিট করে বা কখন ডিলিট করে সেটাও তোমাদেরকে দেখাই। আমি বিগত 7 থেকে 8 বছর ধরে ফ্রি ফায়ার গেমিং ভিডিওস বানাচ্ছি। রিসেন্ট টাইমে আমি ওমরা করতে গিয়েছিলাম এবং সেখান থেকে ফেরার পরে আমি গেম খেলতে পারতেছিলাম না, ভিডিও বানাইতে পারতেছিলাম না। একটা রাত্রেবেলা প্রায় 4 ঘন্টা ধরে, রাত 3টা থেকে সকাল 7টা না 8টা পর্যন্ত প্রায় 4-5 ঘন্টা ধরে আমার চ্যানেলের 1900 ভিডিও ডিলিট করে ফেলি। এবং এটা নিয়ে অনেকে অনেক রকমের সহানুভূতি দেখাই, অনেকে অনেক রকমের কথা বলে, অনেকেই সঙ্গ দিতে চায়, অনেকে ছেড়ে যেতে মানা করে। বাট তারপরে কিছুদিন যাওয়ার পরে আবার আমার চ্যানেলে এটা যে করেছি, তো সবাই যখন জিজ্ঞেস করে আমি যা করেছি তাই বলেছিলাম যে আমি ভাই আমার ইউটিউবের 1600 ভিডিও ডিলিট করে দিয়েছি। বাট এখন যদি আপনারা আমার ইউটিউব চ্যানেলে আসেন, আমার ইউটিউব চ্যানেলে দেখা যাবে 1.9K ভিডিওস। ইউটিউবে এসে ইটস কাব্য দিয়ে যদি সার্চ করেন, যেখানে চ্যানেলে 23টা ভিডিও ছিল, সেখানে ইউটিউবে এসে ইটস কাব্য বলে সার্চ করলে এখন আপনারা প্রায় 1.9K 1900 ভিডিও আবার ফেরত পাবেন। তো কথা হলো যে এই ভিডিওগুলো ফেরত আসলো কেন, এই ভিডিওগুলো কবে ডিলিট করেছিলাম? প্রথম কথা হচ্ছে আমার চ্যানেলের এই ভিডিওগুলো আমি ডিলিট করেছিলাম সম্ভবত 3 তারিখ বা 5 তারিখের দিকে, অক্টোবর মাসের 3 তারিখ বা 5 তারিখের দিকে। তো গাইজ আশা করি বিষয়টা তোমরা এখানে ক্লিয়ার। কিন্তু এসকা বুবাই তার নিজের মুখে বলছেন তিনি কখন তার চ্যানেল থেকে সবগুলো ভিডিও ডিলিট করে দেয়, সবগুলো ভিডিও তিনি কখন কোন সময় ভিডিওগুলো ডিলিট করছেন তার চ্যানেল থেকে। এখন মেইন কথা হচ্ছে তিনি কিভাবে তার চ্যানেল থেকে সবগুলো ভিডিও ব্যাক আনছে, তো সেটা তোমাদেরকে দেখাতেছি। আমাদের গেমিং উইথ তালাবাই যখন শুনে যে এসকা বুবাই চ্যানেলে আবার সবগুলো ভিডিও ব্যাক, তখন আমাদের গেমিং উইথ তালাবাই কি বলে সেটা তোমরা দেখো। 1800 ভিডিও ছিল ডিলিট করে, তাহলে এখন বাকি ভিডিও করতে তো আসলো করতে। যার যেটা ভালো মনে হয়, যে যেটা মন চায় হাই ক্রিয়েট করার জন্য সবাই সবকিছুই করে। সব তাহলে আমার বানাই। হইলে তাল হাও হয়ে দেখাও, এক কথার মানুষ, সোজা সাপটা হিসাব ভাই। যেটা বলবো ওইটাই করবো, বলছি করছি, যেটা বলবো ওইটাই করবো। কোন ধরনের কথা না? আমার তো এখন ভাই মেজাজ খারাপ হচ্ছে জিনিসটা দেখে। তো আমার দিল একেবারে। আমি ওই সময় কল দিলাম, কল দিয়ে পর্যন্ত জিজ্ঞেস করছিলাম যে ভাই কি হয়েছে, কি দেখি। আমি দেখলাম মন মানসিকতা খারাপ, আমার বলে তাহলে 1800 ভিডিও ছিল সব ডিলিট করে দিই। আর এখন যাই দেখি এই অবস্থা। শুধু কিন্তু তাই না গাইজ, এই বিষয়টা নিয়ে কিন্তু টিকটক কমেন্টে অনেক ভিডিও আসে। তার মধ্যে থেকে তোমাদেরকে সাইকো জামান ভাইয়ের একটা ভিডিও তোমাদেরকে দেখাই। আরে রে কাব্য ভাই, কি সিন দেখাইলা তুমি, পুরা বাংলাদেশের অডিয়েন্স রে তুমি বানাই ফেললা। ইউটিউব চ্যানেল থেকে 1800 ভিডিও ডিলিট করার পরে আবারও কেমনে চলে আসলো তোমার চ্যানেলের ভিডিওগুলো? বাংলাদেশের অডিয়েন্স গুলো তো খুব হৃদয়বান, সবাই তো মনে করছে তুমি হট করে আইসো দেখে ভালো হইয়া গেছে। আমরাও কত হৃদয়বান, দেখো তোমারে নিয়ে আবার আমরাও ভিডিও মেক করছি। কিন্তু কাল্লু মামা, তুমি যে কত বড় একটা জিনিস পোলা পাইন তো এখন বুঝতে পারছে। বিশ্বাস এমন একটা জিনিস যা তুমি আর কখনো ফিরে পাবা না। ইটস কাল্লু ভাই।
তো গাইজ এই জিনিসগুলো যখনই আমাদের এসকা বুবাই দেখে তখনই কিন্তু তিনি এই জিনিসগুলো নিয়ে একটা রিপ্লাই ভিডিও বানায়। সেখানে কিন্তু তিনি বলেন তিনি কেন তার চ্যানেল থেকে সবগুলো ভিডিও ডিলিট করছেন, কেন কি হয়েছে সবগুলো। আচ্ছা তোমাদেরকে আমি এসকা বুবাইয়ের ক্লিপ থেকে দেখাই বিষয়টা। এটা আমাকে আমি কালো বলে আমাকে দুটো বাজে শব্দ ব্যবহার করে আমাকে ডেকে আমার নাম নিয়ে ভিডিও বানাইছে এবং আমার বাইরের মানুষের কথা বাদ দিক, আমাদের নিজের মানুষ আমার তালহা, আমার ছোট ভাই তালহা বলছে আমিও নাকি ওকে ড্যাশ ড্যাশ বানাইছি, প্রতারণা করছি, হাইপ ক্রিয়েট করার জন্য এগুলো করছি। তো তালহার প্রতি আসলে আমার কোনো কিছু বলার নাই, কারণ প্রথম কথা হচ্ছে যে আমি কেমনে কি বলবো, আসলে আমি ভিডিও ডিলিট করে আবার আমি ফেরত নিয়ে আসছি, দোষটা তো আমারই। বাট আমি একটু এক্সপ্লেনেশন দিই যে অ্যাকচুয়ালি ভিডিওটা ফার্স্টে কিভাবে আসছে সেটা বলি, তারপর এক্সপ্লেনেশন আরেকটা দিচ্ছি যে এই ভিডিওটা কেন এমন হয়েছে। স্ক্রিনের উপরে তোমরা যদি দেখো আমি যথেষ্ট বড় করে রেখেছি, তারপর আরো বড় করতেছি দেখার সুবিধার্থে। তো এটা হচ্ছে বাংলাদেশে ইউটিউবের যিনি অ্যাডমিন আছেন ওনার সাথে আমার কথোপকথন। তো ওনাকে আমি বলছিলাম যে ভাইয়া ইমার্জেন্সি, এটা 10 তারিখে বলছিলাম, 10 তারিখে না সরি 3 তারিখে বলছিলাম, মানে ভিডিও যে রাতে ডিলিট করি তার পরের দিন রাত্রেবেলা। এখন ইমার্জেন্সি বলার পর উনি বলছে অনেক ব্যস্ত আছেন। এবং একটা বিষয় যারা বাংলাদেশি ইউটিউবার আছে অনেকে জানে অনেকে জানে না, সেটা হচ্ছে যে বাংলাদেশে হাতে গোনা 7 জন না 8 জনের কাছে ইউটিউব থেকে পার্সোনালভাবে ইউটিউবের নিয়োগ করা ম্যানেজার দেওয়া আছে, যেটা আর কারোর কাছে নাই। তো আমরা সরাসরি চাইলে যে কোনো বিষয় ইউটিউবের ডিরেক্ট এমপ্লয়ের সাথে কথা বলতে পারি। তো তারপরে ভাইয়াকে বলি যে ভাইয়া কল ব্যাক করেন, ইমার্জেন্সি দরকার। 4 তারিখে উনি ফোন দেয়, কথা হয় না। তারপর 6 তারিখে ওনার সাথে কথা হয়। 6 তারিখে ওনারে বলি যে ভাইয়া ভিডিওগুলো রিট্রাইভের ব্যাপারে কথা বলেন। এর মাঝখানে আমি ইউটিউবকে মেল করছিলাম, ইউটিউবকে বলছিলাম যে ভিডিওগুলো আমাকে ফেরত দিতে হবে, আমি ডিলিট করেছিলাম কিন্তু ভিডিওগুলো আমার ফেরত পাওয়া দরকার। এবং ইউটিউব থেকে আমাকে স্পষ্টভাবে জানাই দেয় যে ভিডিও ডিলিট করা হয়েছে এটা ফেরত আসবে না। ভাইয়ের সাথে কথা বলার পরে উনি চ্যানেল লিঙ্কটা নেয়, আমাকে ইমেল করে, আমি ওনার সাথে কথা বলতে থাকি। 10 তারিখ যাই, সরি 6 তারিখ যাই, 7 তারিখ আসে, বলে টিম কেসটা রিভিউ করতেছে। তারপর 9 তারিখে বলে যে নর্মালি ভিডিও আর ফেরত আসবে না, যা চলে গেছে। এখন চ্যানেলের জন্য একটা ফর্ম ফিল আপ করতে হবে। এবং এরপরে ওনাদের সাথে কথা হয়, তারপরে সম্ভবত 15 তারিখে আমাদের ওনাদের সাথে মানে ফাইনাল কথা হয় এবং ভিডিওগুলো ব্যাক আসে। তো এটা হচ্ছে ইন টোটাল ঘটনা যে আমার ইউটিউব চ্যানেল থেকে ভিডিওগুলো আসলেও ডিলিট হয়েছিল এবং সেগুলো ফেরত এসেছে। তো গাইজ আশা করি এখানে তোমরা বিষয়টা ক্লিয়ার। আসলে সত্যি সত্যি কিন্তু এসকা বুবাই তার চ্যানেল থেকে সবগুলো ভিডিও তিনি ডিলিট করেন এবং কি তিনি ইউটিউবের কমিটির সাথে ইউটিউবের হয়তো মডারেটর বা বাংলাদেশে যে আছে তার সাথে সে কথা বলে, তার সাথে সে যোগাযোগ করে কিন্তু তার ভিডিওগুলো সে ব্যাক আনছে। হয়তো বা আমরা জানি যে আসলে ইউটিউবে যদি ভিডিওগুলো ডিলিট করে দেওয়া হয় সেগুলো কিন্তু আর কোনোভাবে ব্যাক আনা সম্ভব না। কিন্তু হয়তো বা তার সাথে যেহেতু ইউটিউব মডারেটর বা বাংলাদেশে যে আছে তার সাথে সম্পর্ক আছে বা যোগাযোগ আছে, তার মধ্য দিয়ে তার সাথে কথা বলে কিন্তু সে ভিডিওগুলো ব্যাক আনছে। মূলত কাহিনীগুলো হচ্ছে এইটা। আশা করি গাইজ তোমাদের মনের ভিতরে যে সন্দেহটা ছিল এতদিন সবকিছু আশা করি দূর হয়েছে। আর গাইজ আরেকটা কথাও তোমাদেরকে দেখাই, আসলে এসকা বুবাই কেন তার চ্যানেল থেকে ভিডিও ডিলিট করছেন সেটাও তোমাদেরকে আমাদের এসকা বুবাইয়ের ক্লিপ থেকে দেখাই। এখন প্রথম কথা হচ্ছে ডিলেটই বা করলাম কেন, আর দ্বিতীয় কথা হচ্ছে যদি ডিলিট করেই থাকি তাহলে ফেরত নিয়ে আসলাম কেন। ডিলিট করার একটা রিজন ভিডিওগুলো, সেটা হচ্ছে আমি ওমরা থেকে আসার পরে একদম যতগুলো মিউজিক রিলেটেড ভিডিও ছিল যা কিছু ছিল এগুলো ডিলিট করতে চাইতেছিলাম। এবং আমি একটা ভিডিওতে সরাসরি সবাইকে বলেও দিয়েছিলাম যে ভাই আমি চলে যাচ্ছি না, আমি ভিডিও ডিলিট করছি মিউজিকের জন্য, আমি আছি আরও, এবং যখন যাবো ফাইনালভাবে জানাই দিয়ে যাব। তো এই যে হাইপ বা ভিউজের জন্য হাইপ ক্রিয়েট করা, ভাই আমার ভিউজ বাংলাদেশে সবার ভিউজ ডাউন হইলেও আমার আর আমাদের ট্রিপলার ভাইয়ের আমাদের দুজনের ভিউজ সবসময় একদমই একটা রেশিও অনুযায়ী একটা সঠিক অনুপাতে থাকে, 2.5 লাখ 2 লাখ 1.5 লাখ এই অনুপাতে থাকে। তো আমার ভিউজের জন্য নতুন করে হাইপ ক্রিয়েট করার কিছু নাই। আর দ্বিতীয় কথা হচ্ছে তালহা যদি মনে হয়ে থাকে তালহাকে ড্যাশ ড্যাশ বানিয়েছে শুধু ভিউজ কামানোর জন্য, হাইপ কামানোর জন্য, তো তালহাকে একটু মনে করাই দিতে চাই ভিডিওগুলো ডিলিট হওয়ার পরে তালহা ফোন দিয়েছিল এবং আমি ওকে আমার মনের অবস্থা বলার পরে ভিডিওগুলো কেন ডিলিট করেছি সেটা বলেছিলাম। ভিডিও যখন রিট্রাইভ করি প্রায় 10 দিন ধরে ভিডিওটা রিট্রাইভ করার প্রসেস চলেছে, যার জন্য ভিডিও রিট্রাইভ হওয়ার পরে তালহাকে যে জানাতে হবে যে তালহা আমার ভিডিও ফেরত এসছে বা এনেছি, এটা জানানো হয় নাই। এর জন্য তালহার আমার সাথে ক্ষোভ, এবং লাইভ স্ট্রিমে থাকাকালীন আমাকে ফোন দিয়ে কথা বলতে বলতে মুখের উপরে ফোন কেটে দিছে। এখন ছোট ভাই বড় হয়ে গেছে, তো ওর নিজস্ব জ্ঞান বুদ্ধি আছে। আমি ভিডিওর জন্য বা আমি ওর কাছ থেকে এর জন্য আসলে কি বলবো, আমার বলার কিছু নাই। তবে আমি জাস্ট একটা স্পষ্টভাবে বলে দিতে চাই, আমাকে নিয়ে তালহার যে ধারণা পোষণ করেছে তালহা, তাতে আমি আসলে খুব কষ্ট পাইছি। কারণ আমি আমার বাস্তবতার সাথে তার ধারণাকে পুরো 360 ডিগ্রি উল্টো প্রমাণ পাইছি। এবং ভাই হিসেবে অন্তত ওর আমার উপরে এতটুকু ভরসা রাখা উচিত ছিল যে আমি ওর কাছে মিথ্যা কথা বলি নাই। তো গাইজ আশা করি তোমরা এখানে বিষয়গুলো ক্লিয়ার হইতে পারছো। কেন এসকা বুবাই তার চ্যানেল থেকে সবগুলো ভিডিও ডিলিট করে, কেন তিনি আবার চ্যানেলে সবগুলো ভিডিও ব্যাক আনে, কিভাবে আনে, সবকিছু আশা করি তোমাদেরকে ক্লিয়ার করতে পারছি। আর এই ভিডিওতে অনেকগুলো ক্লিপ কিন্তু আমাদের কাবুবাই থেকে নেওয়া ছিল, যেহেতু আমার সাথে তার কোনো যোগাযোগ নাই। তো আসলে আমি তার ওখান থেকে কিছু ক্লিপ নিয়ে ইউজ করে তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি, আসলে যাতে তোমাদের মনের ভিতরে যে এতদিন যে আক্ষেপ বা ইসকা বুবাই তোমাদের সাথে ভিউ ব্যবসার জন্য এগুলো করছে, যে এই ক্ষোভটা তোমাদেরকে মধ্যে ছিল এটা যাতে দূর হয়। আশা করি তোমরা বিষয়টা ক্লিয়ার হইতে পারছো। তো যদি আমার ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর এরকম বিভিন্ন আপডেট বা সবকিছু জানতে অবশ্যই আমাদের চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে রাখিও। তো গাইজ আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবা। আল্লাহ হাফেজ গাইস।